গেল 2 বছর ধরে গাজায় বর্বর গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল। কোনো মুসলিম দেশ সরাসরি গাজাবাসীর পক্ষে যুদ্ধে না জড়ালেও বিভিন্ন সময় জোরালো প্রতিবাদ করেছে তারা। পাশাপাশি অমুসলিম অনেক দেশ থেকেও গাজার পক্ষে জোরালো আওয়াজ তুলেছে। এই যেমন গাজায় বর্বরতা চালাতে ইসরায়েল যেন আর কোনো অস্ত্র না পায় সেজন্য ইউরোপের বিভিন্ন দেশের বন্দর কর্মীরা তৎপর হয়েছেন। ইউরোপের কোনো বন্দর ব্যবহার করে কোনোভাবেই ইসরায়েলে অস্ত্র পাঠাতে দেবেন না তারা। গত 4 জুন ফ্রান্সের ফোস মার্সেইয়ের বন্দর কর্মীরা ইসরায়েলের জন্য বন্দরে আনা অস্ত্রের উপকরণ জাহাজে লোড করতে অস্বীকৃতি জানায়। এরপর ওই জাহাজ অস্ত্র উপকরণ বোঝাই না করেই চলে যেতে বাধ্য হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিন্তু ইতালির জেনোয়া বন্দরে এবার ঘটল এক অন্যরকম ঘটনা। দখলদার ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র নিয়ে আসা সৌদি আরবের একটি জাহাজ আটকে দিয়েছে বন্দর কর্মীরা। একটি মুসলিম দেশের জাহাজে আসছে গাজায় গণহত্যার অস্ত্র, আর সেই অস্ত্র আটকে দিয়েছে একটি অমুসলিম দেশের বন্দর কর্মীরা। জানা যায় গেল শুক্রবার বাহরি ইয়ানবু নামে সৌদির এ জাহাজটি জেনোয়া বন্দরে আসে। জাহাজটি জেনোয়া থেকে অস্ত্র বোঝাইয়ের কথা ছিল, যেগুলো আবুধাবিতে নিয়ে যাওয়া হতো। কিন্তু বন্দর কর্মীরা জানতে পারেন এ জাহাজে আগে থেকেই অস্ত্র ও গোলাবারুদ আছে, যেগুলো দখলদার ইসরায়েলে নিয়ে যাওয়া হবে। জাহাজটিতে অনেকটা জোরপূর্বক প্রবেশ করে বন্দরের 40 কর্মী। তখন তারা ইসরায়েলের জন্য আনা অস্ত্রের খোঁজ পান। ইতালির জেনোয়াতে আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল। ধারণা করা হয় সেখান থেকে এসেছে এসব অস্ত্র। জেনোয়ার অটোনোমাস কালেকটিভ অব পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়নের জোসে নিভুই বলেন, তারা যুদ্ধের জন্য কাজ করেন না। সৌদি জাহাজের এই অস্ত্র চালান ধরা পড়ার পর অস্ত্র চোরাচালান বন্ধে জেনোয়া বন্দর কর্তৃপক্ষ একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। এর আগেও 2019 সালে জেনোয়া বন্দরের কর্মীরা একইভাবে অস্ত্রবাহী একটি জাহাজ আটকে দিয়েছিল। একটি মুসলিম দেশের জাহাজে কিভাবে ইসরায়েলের অস্ত্র ওঠে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তারা বলছেন সৌদি জাহাজে এই ইসরায়েলি অস্ত্র তাদেরকে হতবাক করে দিয়েছে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।